আজকে আবারও চলে এসেছে একটা গরমের স্পেশাল রেসিপি নিয়ে। আইসক্রিম বা কুলফি দেখলে কিন্তু সবার মুখে হাসি ফুটবে, ছোট থেকে বড়, এই গরমে। আজকে একদম সিম্পল রাবড়ি কুলফির রেসিপি শেয়ার করব। বাড়িতে যদি লিকুইড দুধ থাকে ঝটপট বানিয়ে ফেলুন একদিনেই রাবড়ি কুলফি। তার জন্য গ্যাসের ফ্লেমে একটা কড়াইতে অল্প একটু জল নিয়েছি। যখনই দুধের কোনো জিনিস কড়াইতে দিয়ে অনেকক্ষণ ফোটাবো, কড়াইটা একটু ভিজিয়ে নিলে কড়াইয়ের তলার দিকে ধরে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। আমি হাফ লিটার দুধে তৈরি করছি, ফুল ফ্যাট দুধ হলে সবচেয়ে বেশি ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এরম স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে করতে প্রথমে দুধটাকে জাল করে নেব। দুধটা যখন জাল হয়ে যাবে আমাদের ফুটিয়ে আস্তে আস্তে ঘন করতে হবে। দুধটা এখানে জাল করা হয়ে গেছে। জাল হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আমি দিয়ে দেব 1 চিমটি মতো কেশর। আজকে কেশর রাবড়ি কুলফি করব। যদি কেশরের ফ্লেভারটা অ্যাড করতে না চান তাহলে স্কিপ করে যাবেন, শুধুমাত্র রাবড়ি কুলফিও খেতে দারুণ লাগে। 1 চিমটি মতো কেশর দিলাম এখানে, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। আমি হাফ কাপ চিনি দিচ্ছি হাফ লিটার দুধের জন্য। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, চিনিটা কিন্তু আমি একটু ভালোই দিয়েছি মিষ্টি হওয়ার জন্য। এবারে আমাদের দুধটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। কেশর আর চিনি দিয়ে যদি দুধটাকে ফোটানো হয় খুব সুন্দর একটা কালার আসে। দুধটাকে যখনই ফোটাবো সাইডে যে শর্টটা বা মালাইটা পড়তে থাকছে সেটা কিন্তু মাঝে মাঝে নিতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু লোয়ের দিকে রেখেই দুধটাকে ফুটিয়ে ঘন করব। এতে আমাদের রাবড়িটা খুব ভালো তৈরি হবে। রাবড়ি যত ধীরে ধীরে তৈরি হবে ততই কিন্তু এর স্বাদ ভালো হয়, টেক্সচার ভালো হয়। দেখুন সাইডে যে মালাইটা পড়ছে সেটা যখনই নিচ্ছি, খুন্তি বা হাতা যেটা দিয়ে করবো তার গায়ে কিন্তু এভাবে সর লেগে থাকছে। তো সেটা কিন্তু এই লিকুইড দুধের সাথে মেশাতে থাকবো। রাবড়িটা তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য যদি আমরা হাই ফ্লেমে করতে থাকি তো ভালো কিন্তু তৈরি হবে না। ওপরে শর্টটা পড়লে, সাইডে শর্টটা পড়লে সেটা নিতে থাকলে রাবড়িটা ভালো তৈরি হবে। যদি আমরা 3 কাপ দুধ নিই ঘন করে 1 কাপে আনতে হবে। তার মানে যে পরিমাণ দুধ নেব তার 3 ভাগের 1 ভাগ করে নিতে হবে, কিন্তু ফুটিয়ে ঘন করে নিতে হবে। ফ্লেভারের জন্য দিচ্ছি এলাচের গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণে। 2-4টে এলাচের দানাও কিন্তু এর মধ্যে ফেলে দিতে পারেন, কারণ এর পরে যে পদ্ধতিটা করব তাতে এলাচের দানাটা কিন্তু পেস্ট হয়ে যাবে। দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, দেখতেই পেলেন। এর থেকে বেশি ঘন করছি না। নামিয়ে নিয়ে একদম ঠান্ডা করে নিয়ে দেখতে পাচ্ছেন ঠিক কতটা ঘন হয়েছে। রাবড়ি আমাদের এখানে কিন্তু রেডি হয়ে গেছে। যেহেতু রাবড়ি কুলফি তৈরি করছি তো ঘন হয়ে ঠিক রাবড়ির মতো না হলে এই স্বাদটা কিন্তু আসবে না। তাই যতক্ষণ দুধটা ফুটবে একটু লো ফ্লেমে দুধটাকে ফুটিয়ে ঘন করতে হবে। আর যদি 3 কাপ দুধ নিয়ে ঘন করে 1 কাপে নিয়ে আসতে হবে। এবারে ঠান্ডা করে নিয়ে মিশ্রণটাকে আমি একটা মিক্সিং জারে নিয়েছি এবং জাস্ট 1 সেকেন্ড কি 2 সেকেন্ডের জন্য ঘুরিয়ে একদম সব কিছুকে ভালো মতো স্মুথ বা মসৃণ করে নেব। তারপরে কুলফি মোল্ড নিয়েছি আমি, দুটো কফির যে কাপগুলো হয় কাগজে সেটা নিয়েছি। বাড়িতে থাকা যে কোনো রকম মোল্ড কাপে কিন্তু আপনারা কুলফিটা সেট করতে পারেন। এবারে মোল্ড আর এই যে কফি কাপ নিলাম, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে চেপে মুখটাকে বন্ধ করে নিতে হবে। আমি এভাবেই অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে কেটে নিয়েছি। চেপে চেপে মুখটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে, যাতে কোনোভাবে ভেতরে বরফ জমতে না পারে। এই ক্রিমের মতো টেক্সচারটাই যেন থাকে। তারপরে একটা ছুরি দিয়ে এভাবেই একটু মুখের দিকটাকে কেটে নিয়ে একটা ছোট ছোট স্টিক আমি ঢুকিয়ে দিচ্ছি। কফি কাপের স্টিকটা যদি একটু কেটে নেওয়া হয় ভালো হয়, তো আমি আর কাটিনি, দিয়ে দিয়েছি। এবারে সেট করতে দেবো ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্যে। আমাদের বাড়িতে এমন অনেক বাচ্চারা থাকে যারা আইসক্রিম জমাতে দিলে একদম তাদের আর মানে রেজিস্ট করতে পারে না, তর্স হয় না তাদের, বারে বারে ডিপ ফ্রিজটা খুলে দেখে। তো সেটা করলে কিন্তু চলবে না। ডিপ ফ্রিজটা খোলা যাবে না বেশি, আর অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে খুলে দেখা যে দেখি আইসক্রিমটা সেট হলো কিনা সেটাও করা যাবে না। 8 থেকে 10 ঘন্টা এভাবেই রেখে দিতে হবে। আমি 12 ঘন্টা রেখেছিলাম, কারণ আমি দুপুরবেলাতে, আমি আগের দিন রাতে বানিয়েছিলাম আর পরের দিন দুপুরবেলাতে কিন্তু আমি এইগুলো ডিপ ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন ভালো মতো সেট হয়ে গেছে। অ্যালুমিনিয়াম ফয়েলগুলো খুলে নিয়েছি। একটা বাটিতে অল্প একটু জল রাখতে পারেন। তারপরে কুলফি মোল্ডটা এভাবে একটুখানি জলের মধ্যে রেখে 2 হাতের তালু দিয়ে এভাবে একটুখানি ভালো মতো ঘষে নেব, যাতে হাতের গরমে সাইডগুলো মোল্ড থেকে কুলফিটা খুলে আসে। তারপরে স্টিকটা দিয়ে হালকা হাতে ধরে টেনে ধরলেই দেখবেন খুব ইজিলি মোল্ড থেকে বেরিয়ে এসেছে। তৈরি আমাদের কেশর রাবড়ি কুলফি, খেতে দারুণ হয়। কাগজের কাপগুলো খোলা খুবই ইজি, জাস্ট কাপটাকে এভাবে ছিঁড়ে ফেললেই হয়ে যাবে।
হাফ লিটার দুধে 4 জনের মতো কুলফি হয়েছে। 1 লিটার দুধে করলে মোটামুটি 8টা কুলফি হবে। দুটো বড় কুলফি হয়েছে, দুটো ছোট কুলফি। ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করব। একদম ক্রিমের মতো খেতে হয়। এভাবে একবার কুলফি বানিয়ে বাড়িতে খেলে বাইরে দোকান থেকে কুলফি কেনার প্রয়োজন হবে না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।